আসসালামু আলাইকুম। আমি একটি রেসিপি করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, মশলা দিয়ে দেওয়া হলো সেটাও পরিমাণ মতো। মশলাগুলো একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিতে হবে। একটু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে নেড়ে নিতে হবে পরিমাণ মতো। সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাতে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। এটাও ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। এটা পরিমাণ মতো, আপনি যতটুকু ঝাল খেতে চাবেন সেটার উপরে ডিপেন্ড করবে। তারপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমার কাছে মনে হলো ঝাল আর একটু দিতে হবে, তাই আর একটু মরিচের ফাঁকি দিয়ে দেওয়া হলো। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য। নেড়ে নিতে হবে। পানি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আবার নেড়ে নিতে হবে ভালোভাবে। যখন পেঁয়াজ মরিচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটাতে দিয়ে দিতে হবে গরুর মাংস। মাংসটা আপনার পরিমাণ মতো, যার যতটুকু ইচ্ছা ওইটুকু। তারপর মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলার সাথে। তারপর এটা ভালোভাবে মিক্সড করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ। যত মশলার সাথে মিক্সড হবে মাংসটা তত মজা হবে রান্না। তারপর আমি ঢেকে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ ঢাকার পরে উঠে ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে দেখব মাংসটা কষানো হলো কিনা। তারপর একটু নেড়ে নিলাম। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার তুলে আমি দেখে নিব মাংসটা আমার ভালোভাবে কষানো হলো কিনা। তারপর নেড়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপর আমি আবার ঢেকে দেব ঢাকনা দিয়ে। তারপর কষানো হয়ে গেলে আবার ঢাকনাটা তুলে ভালোভাবে চেক করে নিলাম মাংসটা সেদ্ধ হলো কিনা। ভালোভাবে সেদ্ধ হলে মাংসটা সফট এবং নরম হবে। এর ভিতরে দিয়ে দিতে হবে বুটের ডাল। সেদ্ধ করা বুটের ডাল আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে। তারপর সেটা ভালোভাবে মিক্সড করতে হবে। মশলাপাতি মাংস দিয়ে সব কিছু দিয়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটা আমি এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা এখন তুলে নেব। তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। নিচে লেগে গেল কিনা সেটা আমার দেখতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাতে গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন বুটের ডালটা নিচে লেগে না যায়। গরম পানি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এটাতে। তারপর কিছু কাঁচামরিচ অ্যাড করা হলো। তারপর ভালোভাবে নেড়ে নেওয়া হলো। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটা তুলে আমি দেখে নিলাম
নেড়ে দেওয়া হলো। ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আবার আমি ঢাকনাটা তুলে দেখে নিলাম এবং নেড়ে নিলাম নিচে লেগে গেল কিনা। এর ভিতরে আপনার ঝাল, লবণ, টেস্ট সব কিছু ঠিক হলে এটা নামিয়ে ফেলতে হবে।